শিলা আমি তোকে পরে ফোন করছি। যাও কি কফি পাঠাও। কি? তোমার আব্বু সারা অফিসের সামনে আমাকে এই কথাটা বলেছে। আমি একটা মাস্টার্স পাস করা ছেলে, ফর গড সেক। মোর্শেদ খানের জামাইতে বড় একটা কেবিন পেয়েছি, তাও কোনো কাজের জন্য না, বসে বসে মাছি মারার জন্য। মিলন দেখো রিয়া, তোমার আব্বুর অফিসে আমার কোনো স্পেশাল ট্রিটমেন্টের দরকার নেই। অন্তত কোনো একটা কাজ তো দাও যেটা আমি সম্মানের সাথে করতে পারি। অফিসের ম্যানেজার থেকে সুইপার পর্যন্ত সবাই জানে তার কি কাজ, শুধুমাত্র আমি ছাড়া। বিয়ের আগে আমি যেমনই ছিলাম, চাই ছিলাম, নিজের কাছে তো কিছু একটা ছিলাম। এখন তোমার আব্বু আমার এমন অবস্থা করেছে যে নিজের কাছে নিজের লজ্জায় মরে যাই। তাহলে তুমি কি করতে চাও? জানি না, আমাকে হয়তো আলাদা করে কিছু একটা করতে হবে। কিন্তু শালা টাকা কোথায় পাই? মিলন আচ্ছা তুমি এমন করছো কেন মিলন? আব্বু আছে না, আব্বুর এত টাকা আছে, আব্বুর কাছ থেকে আমি তোমার জন্য টাকা এনে দেবো। তুমি টেনশন করো না তো, একটু হাসো না। মিলন শোনা, একটু হাসো না। হাসবে না? তাহলে কিন্তু আমি শিলার জোক শুনিয়ে দিব। আপা এই ব্যাপারে আর তুমি কোনো চিন্তাই করো না, আমার উপর ছেড়ে দাও, আমি সব ম্যানেজ করে ফেলবো। আচ্ছা শোনো, নিজের দিকে খেয়াল রেখো, ওষুধপত্র খেও। হ্যাঁ আচ্ছা আপা, আচ্ছা হ্যাঁ খোদা। বড় আপা ইতালি থেকে ফোন করলো। তো তোমার বড় আপু তো লস অ্যাঞ্জেল থাকে, তো ফোন ইতালি থেকে কেন? বেড়াতে গেছে। তোমার মতো তো ঘর কোনো না, সারাদিন ঘরে বসে থাকবে। আচ্ছা তুমি খোঁচা না দিয়ে কোনো কথা বলতে পারো না? আমি কি তোমাকে কখনো বেড়াতে নিয়ে যাইনি? হয়েছে, আর ইতিহাস ঘাটিয়ে কোনো লাভ নেই, কাজের কথা শুনো। হ্যাঁ, বড় আপার ছেলে ইমন বাংলাদেশে আসছে। কবে আসবে? আগামী সপ্তাহে। ইমন কেন আসছে জানো? বাহ, ইমনের মতিগতির কথা আমি জানবো কি করে? ইমন আসছে ফারজানাকে দেখতে। ফারজানাকে দেখতে? কেন, ও কি নায়িকা হয়েছে নাকি? আরে শোনো না বাবা, বড় আপার ইচ্ছে ইমনের সঙ্গে ফারজানার বিয়ে দেবে, সেজন্য তো ইমন বাংলাদেশে আসছে। তো ফারজানাকে তো অনেকবার দেখেছে, আবার নতুন করে দেখার কি আছে? সে তো ছোটবেলায় দেখেছে, এখন ওরা বড় হয়েছে না। আমার মেয়ে বড় হয়নি। কি? আমার মেয়ের বিয়ের বয়স হয়নি, এখন অনার্স পড়ছে। মাস্টার্স পাস না করা পর্যন্ত আমি মেয়েকে বিয়ে দেব না। মাস্টার্স পাশ করিয়ে মেয়েকে বিদ্যার জাহাজ বানাবে না? ইমনের মতো ছেলে লাখে পাওয়া যায়। কত বড় সফটওয়্যার কোম্পানিতে সে জব করে জানো তুমি? দেখো, আমার মেয়েকে দেশের বাইরে বিয়ে দেব না। দেখো, আমার মেয়ে করবে না, ও আমারও মেয়ে, ওর ভালো মন্দ দেখার অধিকার আমারও রয়েছে। দেশের বাইরে বিয়ে দেবে না কেন? দেশে কি মধু আছে হ্যাঁ, যেখানে জীবনে নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই, একটা ফালতু ইমোশনের জন্য মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবে? তুমি যতই চাটাং ফ্যাটাং করো, আমার মেয়েকে আমি দেশের বাইরে বিয়ে দেব না। ওকে দূরে রেখে তুমি ভালো থাকতে পারো, আমি শান্তি পাবো না। তাহলে কি মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবে? ক্ষতি কি? শোনো মুনমুন, আমাদের জীবনটা খুবই ছোট। এই ছোট জীবনের নিরাপত্তা এবং নিশ্চয়তার জন্য আত্মীয় স্বজন প্রিয়জনকে দূরে, হাজার মাইল দূরে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যেতে পারে, কিন্তু সুখ পাওয়া যাবে না। ইমনের সঙ্গে ফারজানাকে বিয়ে আমি দেবই, যা থাকে কপালে।